গতকালকে দিনব্যাপী রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা সে আন্দোলন চালিয়ে গেছেন। তবে আজকে আবারও শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে আবারও সড়ক অবরোধ করতে যাচ্ছে শিক্ষার্থীরা। অল্প সময় আগেই এইচএসসি পরীক্ষা, আজকে যে নির্ধারিত পরীক্ষাটি ছিল সেটি শেষ হয়েছে। তবে এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন এইচএসসি 26 ব্যাচের যেসব শিক্ষার্থীরা, তারা কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ করতে যাচ্ছেন। আপনাদের যদি জানিয়ে রাখি যে পরীক্ষার পরপরই শিক্ষার্থীরা উত্তরা যে বিএনএস সেন্টার এলাকাটি রয়েছে সেই বিএনএস সেন্টারে শিক্ষার্থীরা অবস্থান নেয়। তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ব্রয়লার চিকেন পার্টি, সেই পার্টির কর্মসূচি গতকালকে রাতে তারা ঘোষণা করেছিলেন যে আজকেও তারা আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়কে থাকবেন এবং তারা কিন্তু আসলে এই মুহূর্তে সড়ক অবরোধ করেছেন। এবং এখানে যে 4 লেনের যে সড়কটি রয়েছে, 4টি লেনেই কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা যে যানবাহনগুলোকে আটকে দিয়েছেন, যার ফলে আবারও সড়কে সেই যে স্থবিরতা, গতকালকে দিনব্যাপী রাজধানীর যে অচল অবস্থা ছিল, আজকেও কিন্তু সড়ক সেদিকে যাচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সড়কের পাশে রয়েছেন। তারা কিন্তু শিক্ষার্থীদের বারবার অনুরোধ করার চেষ্টা করছেন সড়ক ছেড়ে দিতে। তবে শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের দাবিতে অটল এবং তারা কিন্তু পরীক্ষা শেষ করেই, পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু তারা উত্তরার যে বিএনএস সেন্টার এলাকাটি রয়েছে সেই বিএনএস সেন্টার এলাকায় জড়ো হচ্ছিলেন এবং জড়ো হয়ে কিন্তু এই মুহূর্তে সবগুলো সড়ক এই মুহূর্তে আসলে অবরোধ করেছেন। গতকালকে আপনারা দেখেছেন যে দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এইচএসসি 26 ব্যাচের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। অবস্থানের এক পর্যায়ে কিন্তু আসলে পুরো রাজধানীতে যে যান চলাচল সেটি বন্ধ হয়ে যায়। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর রাজধানীতে কিন্তু শিক্ষার্থী সেই দাবির প্রেক্ষিতে কিন্তু গতকালকে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন তিনি কিন্তু তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবি, অর্থাৎ তাদের দাবি এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবিটি তারা তুলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন তারা সড়কে থাকবেন। এবং গতকালকেই এই আন্দোলন শিক্ষার্থীরা যারা অংশ নিয়েছিলেন তারা গতকালকে বলেছিলেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান তারা, এবং পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখছি যে সড়কে এরই মধ্যে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে 4টি লেনে যে যান চলাচল ছিল সেই 4টি লেনে কিন্তু পুরোপুরি যান চলাচল থমকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু যানবাহনগুলোকে আর সামনের দিকে এগুতে দিচ্ছেন না এই মুহূর্তে। গতকালকেও দেখেছেন যে দিনভর উত্তরার এই বিএনএস সেন্টার এলাকাতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নিয়ে কিন্তু পুরো দিন শিক্ষার্থীরা এখানে যান চলাচল বন্ধ করে রেখেছিলেন। সবশেষ কিন্তু শিক্ষার্থীরা একই দাবি, অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবিটি, সেই দাবি তুলে কিন্তু শিক্ষার্থীরা গতকালকে সন্ধ্যা নাগাদ সড়ক ছেড়েছিলেন। তবে আজকে আবারও পরীক্ষার পর বেলা 1:30টা থেকে তাদের যে নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আবারও তারা সড়কে নেমেছেন। আপনাদের যদি বলে রাখি যে সড়কের দুই পাশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরও বেশ উপস্থিতি আমরা দেখছি। তবে সবকিছুর পরে আসলে এই মুহূর্তে অবস্থা থমথমে। শিক্ষার্থীরা কি বলছেন সেটি জানার চেষ্টা করবো। আমরা গায়ের মুখ কাউকে দেখাইতে পারবো না। আমরা আমাদের মুখ যদি কাউকে দেখাইতে না পারি তাহলে আমাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। আমাদেরকে নিয়ে তারা পলিটিক্স করতেছে, আমাদেরকে নিয়ে তারা কেন পলিটিক্স করবে? শিক্ষামন্ত্রী আমাদের নিয়ে খেলাধুলা করতেছে, আমাদের খেলার পাত্র না। আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, এইগুলো তো হয় না। যে গার্ড, যে প্রশ্ন একটা বই থেকে আসেন, আর গার্ড ভাই কি বলবো, বিশেষ কাটার মনে এরকম কাটতে উনি যেভাবে কাটতেছে। আমাদের এক দাবি শিক্ষামন্ত্রী পদে দেখছি, আমরা এক দাবি আমাদের কি আজকে তো পরীক্ষা দিলাম, আজকে 20 মিনিট খাতায় রেখে দিচ্ছে আমাদের, এর করলে তো হয় না। আমরা লিখতে আসছি, জায়গায় পরীক্ষা দিয়ে আসছি, আমরা তো আর কোনো ক্ষতি করি না। শিক্ষামন্ত্রী 20 মিনিট 3 ঘন্টা থেকে 20 মিনিট খাতা রেখে দিয়েছে, পরে আমরা কি দিব? আপনাদের লং মার্চ কর্মসূচিটি আজকে পালিত হবে কিনা? অবশ্যই। দর্শক, আপনারা এরই মধ্যে শুনেছেন যে বিএনএস সেন্টারে শিক্ষার্থীরা প্রথমে জড়ো হবে, পরবর্তীতে তাদের যে কর্মসূচি তারা এখান থেকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, সেই কর্মসূচি তারা পালন করবেন এবং এখান থেকে তারা পরবর্তীতে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের যে লং মার্চটি রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা যাবেন।
এই মুহূর্তে আপনাদের যদি বলে রাখি যে উত্তরার বিএনএস সেন্টারে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন এবং সড়কের যে স্বাভাবিক যান চলাচল সেটি কিন্তু এরই মধ্যে বাধাগ্রস্ত হয়েছে এবং যান চলাচল কিন্তু আসলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরাও সড়কে বসে পড়েছেন, যার ফলে কিন্তু আবারও যে গত দিনের মতো কিন্তু সড়কের যে বিশৃঙ্খল অবস্থা সেটা কিন্তু আবারও শুরু হচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন যে দিনভর কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু পুরো অচল অবস্থা ছিল। এই উত্তরায় কিন্তু বিএনএস সেন্টারের শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে কিন্তু পুরো উত্তরায় যান চলাচল বন্ধ ছিল এবং আজকেও আসলে একই অবস্থার দিকে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে বিষয়টা আপনারা বলছিলাম যে উত্তরায় শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি, আজকে এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং এরই মধ্যে তাদের যে ঘোষিত কর্মসূচি উত্তরায় যে অবরোধ সেটি কিন্তু তারা পালন করছেন। এরপর তারা আসলে এখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষামন্ত্রী কি ঠিক করেছে আমাদের পোল্ট্রি মুরগি বলে? শিক্ষামন্ত্রী কি ঠিক বলেছে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আচ্ছা, তার সন্তান আমরা কি কোনো মাছ বাসা থেকে বের হয়ে না, আমাদের মাকে আমাদেরকে এভাবেই ছেড়ে দিছে। আমাদের বাপ্পা নাই, আমরা এক হাতে পানি পার করে যদি পরীক্ষা একটা দিতে পারি তাহলে তার মেয়ে কেন পারবে না? মানে তার মেয়ে আমাদের আমাদের পরীক্ষার কষ্ট এরই মধ্যে কিন্তু সড়কের যে স্বাভাবিক যান চলাচল সেটি বন্ধ রয়েছে এবং টঙ্গী বিমানবন্দর সড়কের যে যান চলাচল সেটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ব্যাহত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক কিন্তু এর মধ্যে ফাঁকা হয়ে গেছে শিক্ষার্থীদের অবরোধের কারণে এবং সড়কের যে 4টি লেন আসা যাওয়া যে 4টি লেন রয়েছে 4টি লেনই কিন্তু আসলে এই মুহূর্তে পুরোপুরি ফাঁকা অবস্থায় রয়েছে। অন্যদিকে আপনাদের যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে বিএনএস সেন্টারের যে জায়গাটি রয়েছে সেই বিএনএস সেন্টারে কিন্তু যারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু জড়ো হচ্ছিলেন। একই সঙ্গে শিক্ষার্থীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বেলা 1টার পর থেকে পরীক্ষার যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়ের পরেই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমে এসেছেন এবং সড়কে নেমে এসে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা আবারও যে উত্তরা বিএনএস সেন্টার যে এলাকাটি রয়েছে সেই বিএনএস সেন্টার কিন্তু অবরোধ করেছেন এবং অবরোধের কারণে কিন্তু এরই মধ্যে আসলে সড়কের যে দুই পাশের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এরপরে শিক্ষার্থীদের যে কর্মসূচি এখান থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছেন যে শিক্ষার্থীরা এখান থেকে কর্মসূচি নিয়ে অর্থাৎ লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় সেই কর্মসূচি পালন করবেন এবং সেই কর্মসূচির জন্য এই মুহূর্তে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। গতকাল আপনারা জানেন যে দিনব্যাপী কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে গেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু গতকালকে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে কিন্তু তার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে যেই প্রশ্নে আসলে পদার্থবিজ্ঞানের যে প্রশ্নটিতে ভুল ছিল সেই প্রশ্নে দুটি প্রশ্নে ভুল ছিল এবং সেই দুটি প্রশ্নে কিন্তু নম্বর যুক্ত করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে যেসব এলাকায় আসলে জলাবদ্ধতার কারণে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেননি সেসব এলাকায় পুনরায় পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করবেন। তবে সবকিছুর পরে শিক্ষার্থীদের যে দাবি গতকালকে রাতে শিক্ষার্থীরা তাদের যে পূর্ব ঘোষিত দাবি অর্থাৎ তারা কিন্তু শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ অর্থাৎ তারা এক দফা দাবি জানিয়েছিলেন যে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছিলেন এবং সেই দাবিতেই কিন্তু এখনো শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি অর্থাৎ তাদের যে আন্দোলন অবরোধ সেটি কিন্তু চালিয়ে গেছেন। আপনারা দেখেছেন যে গতকালকেও শিক্ষা মন্ত্রণালয়ের
সম্মুখে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, সায়েন্স ল্যাবে আন্দোলন করেছিলেন, একই সঙ্গে শাহবাগ নিউ মার্কেট এলাকা কিন্তু অবরোধ করেছিলেন। গতকালকে এই উত্তরার বিএনএস সেন্টারে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু বেলা 11টার পর থেকে সন্ধ্যা অবধি কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেছেন। আজকেও শিক্ষার্থীরা কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করেছেন, যার ফলে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গেও যে যান চলাচল সেটিও কিন্তু অনেকটাই সীমিত হয়ে এসেছে এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের কারণে।